দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বার্ন ইউনিট। এই জায়গাটিতে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল থেকে শুরু করে এমন কিছু নেই যে এখানে হচ্ছে না। ইতিমধ্যে এই এরিয়াটা একবারে উত্তপ্ত এবং গরম অবস্থায় আছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী। দর্শক, সেই আপডেট খবরটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বশেষ পরিস্থিতি কি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তায় দেখতে পাচ্ছেন অসংখ্য ইট পাটকেল কিন্তু আসলে পড়ে আছে, কারণ একজন আর একজনকে ঢেল দিয়েছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার একটা ঘটনা ঘটেছে। এখন অবধি পর্যন্ত সেই ঘটনা কিন্তু চলছেই এবং চলা অবস্থায় আছে, চলন্ত অবস্থায়। আমরা সেই বিষয়টি আসলে দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা দেওয়ার যে সেই ঘটনা, দৌড় দেখতে পাচ্ছেন, দৌড় দিচ্ছে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু আসলে সেই ধাওয়া পাল্টা দেওয়ার সেই ঘটনা আমরা বিরাজ করছে। আমরা সেই ঘটনাটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু আসলে এখান দিয়ে দৌড়ঝাঁপ দিয়ে যার যার জীবন নিয়ে পালানোর চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিবেশ সেই শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে। দেখতে পাচ্ছেন যে একেবারে ইট পাটকেলে ছেয়ে গেছে পুরা এই চত্বরটি। ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীর মধ্যে যে একটা ধাওয়া পাল্টা দেওয়া, সেই ধাওয়া পাল্টা দেওয়া থেকেই সরাসরি আসলে মূলত এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অবস্থান, সেই পুলিশের অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, একটু আপনাদেরকে দেখাবো, লাইভে দেখার চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু আসলে একটু যদি আপনারা কিন্তু নিশ্চয় অবগত আছেন যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ মাঠে আছে এবং ছাত্রলীগ মাঠে আসার কারণেই মূলত আসলে ধাওয়া এবং পাল্টা দেওয়া হচ্ছে। এতদিন যে আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীরা করেছেন, সেখানে আসলে শক্ত অবস্থানে কিন্তু ছাত্রলীগ আছে, রাজপথে আছে। এইদিকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু শক্ত অবস্থানে। ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে চলছে ঢাকা শহরের পরিবেশ। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিন্তু উত্তপ্ত অবস্থা দেখতে পাচ্ছেন। ধাওয়া এবং পাল্টা দেওয়া হচ্ছে। পুলিশের সামনে কিন্তু আসলে এই ঘটনাগুলো ঘটছে। দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ এই ঢেল ছুড়া হচ্ছে, এলোপাতারি এই দেখতে পাচ্ছেন। সেই পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু চলছে, অবস্থান করছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়ে আসলে পরিস্থিতি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা বার্ন ইউনিট। ইতিমধ্যে আপনারা দেখছেন যে দৌড়ের উপর দৌড়, ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে ঢাকার শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এরিয়া। দর্শক, সেই উত্তপ্ত অবস্থা, সেই উত্তপ্ত পরিবেশ থেকে সরাসরি সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা। দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল কিন্তু একের পর এক বৃষ্টির মতো ছড়া হচ্ছে, যদিও ক্যামেরায় দেখা যাবে কিনা কতটুকু বলতে পারছি না। আপনারা দেখতে থাকুন এবং মূলত গতকাল রাত গভীর এই ছাত্র আন্দোলনটা এটা ঠিক আছিল, কিন্তু এটার ভিতরে কিছু দুষ্কারিত লোক ঢুকিয়া, জামাত শিবির এগুলি ঢুকিয়া তারপরে এই ছাত্র আন্দোলনটা দমন করে দিতেছে। হ্যাঁ, ছাত্র আন্দোলনটা যোগ্যতা হিসাবে চাকরি, এটা কিন্তু এটা ঠিক আছে। এটা লোক জামাত শিবির 20 দল ঢুকিয়া এটা ছাত্র আন্দোলনটা নষ্ট করে দিতেছে। ছাত্ররা এটা বুঝে না। দর্শক, দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মতামত দিচ্ছে তারা তাদের মতো করে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত পরিবেশ এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে। দর্শক, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রাজপথে ছাত্রলীগ আছে এবং ছাত্রলীগ থাকার যে পরিস্থিতিটা হচ্ছে, আজকে কিন্তু ধাওয়া এবং পাল্টা দেওয়া উভয় পক্ষই কিন্তু আসলে রাজপথে আছে এবং ইট পাটকেল বৃষ্টির মতো ছড়া হচ্ছে। উভয় পক্ষ থেকে কিন্তু আসলে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। দর্শক,
সাধারণ মানুষ কিন্তু এদিকে তাকিয়ে আছে, তারা কিন্তু আসলে দৃশ্যটি দেখছে, তাদের ধাওয়া পাল্টা দেওয়ার যে পরিবেশ, সেই পরিবেশগুলো কিন্তু আসলে দেখছে সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন আমরা একটু এই যে দেখেন, এই যে দৌড় দৌড় দিচ্ছে, খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে, দৌড় দিচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রিস্কে, আসলে রিস্কেও কিন্তু আসলে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন দৌড় দিচ্ছে, খুব ভয়াবহ অবস্থা এই মুহূর্তে দর্শক। হ্যাঁ, এই যে উপর থেকে ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে উপর থেকে ছোড়া হচ্ছে ইট পাটকেল ছোড়া হচ্ছে উপর থেকে, দেখতে পাচ্ছেন আপনারা। কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকার পরিবেশ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশের যে এরিয়াগুলো, সেই এরিয়া দর্শক, সেই উত্তপ্ত পরিবেশ, উত্তপ্ত অবস্থা, সেই স্থান থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি আমি আরমান। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা কি। কোঠা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আজকে কিন্তু এই যে পিছন থেকে কে মারলো, পিছন থেকে একজন কিন্তু আসলে এই সাধারণ দর্শকের মাঝে থেকে কিন্তু আসলে তারা কিন্তু সাধারণ দর্শকদের, যারা সাধারণ জনগণ, তাদেরকে কিন্তু সরে যেতে বলছে, দেখতে পাচ্ছেন, তাদেরকে কিন্তু আসলে সরে যেতে বলছে, নিরাপদ স্থানে যেতে বলছে, এবং সাধারণ জনগণের মাঝে কিন্তু আসলে তারা ঢেল ছুটছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক। এই বিষয়টি কিন্তু আসলে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। ইতিমধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ আমরা যারা পাবলিক, তারা কিন্তু এখানে আছি, সাধারণ পাবলিক যারা দাঁড়িয়ে আছে, তাদের ভিতরে কিন্তু তারা ঢেল ছুটছে না, ঢেল ছুটছে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র বনাম ছাত্রলীগ বনাম সাধারণ ছাত্র। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই কিন্তু চলছে বর্তমান পরিস্থিতি। চলেন ড্রোন উড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, ড্রোন দিয়ে কিন্তু দেখা হচ্ছে নিচের পরিবেশ, উপর থেকে দেখানো হচ্ছে, ড্রোন পরিচালনা করা হচ্ছে, কে বা কারা ড্রোন দিয়ে দেখছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা। ড্রোন দিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে দর্শক, ড্রোন উড়িয়ে দেওয়া হয়েছে। এই রাবার বুলেট ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যেটা দেখতে পাচ্ছি, পুলিশও কিন্তু রাবার বুলেট ছুটছে, পুলিশ কিন্তু মাঝখানে অবস্থান করছে। হ্যালো, জি, হ্যাঁ, দোয়া করো, রাখো বাবা, রাখো, থ্যাংক ইউ। হ্যাঁ দর্শক, উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকেই আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ রিস্ক নিয়ে কিন্তু আসলে এই পরিবেশগুলো আমরা ক্যাপচার করছি আপনাদের দেখানোর জন্য যে বর্তমান পরিস্থিতি কি, সেই পরিস্থিতি কিন্তু আমরা আসলে মূলত দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি শেখ হাসিনা বার্ন ইউনিটের পিছনের যে সাইড, সেই পিছনের সাইডে ঢাকা মেডিকেল কলেজের যে গেট, সেই গেটে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মতো ছোড়া হচ্ছে ইট পাটকেল, দেখতে পাচ্ছেন বৃষ্টির মতো ছোড়া হচ্ছে ইট পাটকেল। সাধারণ মানুষও কিন্তু এই সারিতে আছে, তারাও কিন্তু দেখছে, তারাও এক ধরনের কি
আতঙ্কে আছে।